ঝলমলে সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেলে বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের মিলন মেলা। অনেকেই ফিরে গেলেন স্মৃতিচারণে, খোঁজ গল্পে মেতে ওঠেন তারা। বিসিবি সভাপতি তামিম ইকবাল অ্যাডহক কমিটির অন্য সদস্যদের পরিচয় করিয়ে দেন সাবেক তারকাদের সাথে। সভাপতির পক্ষ থেকে যোগাযোগ করা হয় সাকিব, মাশরাফিদের সাথেও। সাবেক বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলের প্রতিও সম্মান জানালেন তামিম। Mashrafi, I've spoken to Saqib, spoken to Farooq Bhai, I've spoken to each and everyone. আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিলেট করলাম যে আমিও জানান অধিনায়কদের এখন থেকে আর ম্যাচ টিকিটের প্রয়োজন হবে না, তারা এই কার্ড দিয়ে দেখতে পারবেন বাংলাদেশের খেলা। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর বাস। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে, আমাদের ক্যাপ্টেন বিসিবি কে ফোন করবে যে আমার টিকিটটা কই। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দিস, ডু নট ওয়ান্ট টু লিসেন দিস। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম আছেন নারিংয়ের দায়িত্বে। 3 মাসে বোর্ডে আনতে চান পরিবর্তন। আমি আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের যারা আছেন নারীরা, ওনাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, যারা আগে ছিলেন তাদের সাথেও আলাপ আলোচনা হওয়ার সুযোগ হয়েছে ইতিমধ্যে। তো অনেকগুলো ইস্যুস এবং অনেকগুলো প্রতিকূলতার যেটা সম্মুখীন প্রত্যেকটা নারী ক্রিকেটের পদে পদে হচ্ছে, সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হওয়া শুরু করেছে। এবং সেই জায়গায় আমি কাজ করতে চাই যে এই প্রতিকূলতাগুলো কিভাবে কমানো যায় এবং ইভেন্চুয়ালি দূর করা যায়। এর আগে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন বিসিবির নতুন কমিটি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।